আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব কিয়ামতের দিন মানুষ কবর থেকে যেভাবে উঠবে। মহান আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহা ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। ধ্বংস হবে নশ্বর এই পৃথিবী, মৃত্যু হবে পৃথিবীর সব কিছুর। আল্লাহর নির্দেশে তার দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সংগঠিত হবে পুনরুত্থান, শুরু হবে কবর থেকে ওঠার পালা। হজরত ইসরাফিল আলাইহিসসালামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে, এই বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ফুৎকারের মাঝের সময়ের পরিমাণ হলো 40। সাহাবায়ে কেরাম বললেন, হে আবু হুরায়রা, এটা কি 40 দিন? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। তারা বললেন, 40 বছর। তিনি বললেন, আমি অস্বীকার করলাম। অতঃপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে। মানুষের পশ্চাদংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে, আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে। মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস রাখা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পুনরুত্থান ঠিক এমন সত্য। মহান আল্লাহ স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্ন বিচ্ছিন্ন মৃত সব শরীর একত্র করবেন। পৃথিবীতে কাউকে বাঘে খেয়ে ফেললে, পানিতে ডুবে মরলে, আগুনে পুড়ে মরলে বাহ্যিত দেখা যায় এর কিছুই থাকে না, কিন্তু এই সব কিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ তাআলা। অতঃপর এগুলিতে তিনি রূহ ফিরিয়ে দেবেন। আল্লাহ বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। ইরশাদ হয়েছে, কাফেররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদের সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে সহজ। অন্য আয়াতে এসেছে, তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে অঙ্কিত হব? বলে দাও, তোমরা হয়ে যাও পাথর বা লোহা অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন। তারা বলবে, কে আমাদের পুনরুত্থিত করবে? বলে দাও, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে? বলো, সম্ভবত তা শীঘ্রই হবে। সূরা বনী ইসরাঈলে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে আমার কবরের জমিন ফেটে যাবে। অন্য হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। পুনরুত্থান কিয়ামতের কঠিন একটি ধাপ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার। নবী রাসূলরাও সেদিন ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে বলতে থাকবেন। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের নির্যাতনস্থল থেকে ওঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছিলেন, এটা হবে কেবল এক মহানাদ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে। সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, অপমান অবনমিত নেত্রে তারা কবর থেকে বের হবে। বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে। ভীত বিহ্বল হয়ে কাফেররা বলবে, কঠিন এই দিন।
গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড় বের হয়ে ছুটাছুটি করতে থাকে। 15 খানের সময় মানুষেরও তেমনই অবস্থা হবে। মাটি ফেরে তারা বের হতে থাকবে। নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে। প্রত্যেকে যে অবস্থায় ইন্তিকাল করবে সে অবস্থায় উঠবে। যে শহীদ হয়ে মরেছে সে শহীদ হয়ে উঠবে। যে হজরত পালন অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে। 15 খান সেদিন শুরু হবে। সেদিন হবে শুক্রবার। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার দিন। এই দিনেই প্রথম সিংহাই ফুৎকারের ফলে সব কিছু অজ্ঞান হয়ে পড়বে এবং এই দিনে দ্বিতীয় সিংহাই ফুৎকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত দিবসের কঠিন আযাব থেকে হেফাজত করুন। আমিন।